হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যবসায়ের জন্য পারফেক্ট কাপ দই, লাচ্ছির দই এবং দই চিড়া বানানোর সম্পূর্ণ পদ্ধতি। অনেকে আমাকে কমেন্টস করছেন কিভাবে দোকানের মতো টেস্টি দই বানানো যায়, ব্যবসার জন্য কত দুধ লাগবে, কিভাবে লাভ করা যায়। তাই আজকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এখানে আমি প্রথমে নিয়েছি 8 কেজি দুধ। আমি সব সময় আমার এ পাতিল মাপা, আমি 8 কেজি দুধ দিতে পারি এই পাতিলে, সাথে 2 কেজি চিনি। এর বেশি দেওয়া যায় না, কারণ দুধ বলক দিয়ে উপরে উঠে যায়, এজন্য একটু পাতিলের মধ্যে জায়গা রাখতে হয়, পুরো পাতিল ভরে দেওয়া যায় না। তা আমি এখানে প্রথমে আপনাদের ভাইয়ার দুধটা দিয়ে দিচ্ছে। আমি এখানে এই ভিডিওটা 2 দিনের নিয়ে করেছি, কারণ একদিনের ভিডিও আপলোড দিলে আপনারা বুঝবেন না, এজন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি কিভাবে ব্যবসা করতে পারবেন, দইয়ের ব্যবসা ঘরে বসে। তো এখানে আমি 2 কেজি চিনি নিয়েছি। 8 কেজির সাথে আমি চিনিটা মেপে দিয়েছি, কারণ এখানে আমার বস্তার মধ্যে চিনি, এই জন্য। আর আপনারা তো প্রথমে খুব কম পুঁজি দিয়ে ব্যবসা করবেন, আপনারা কেজি হিসাব করে বাজার থেকে চিনি নিয়ে আসবেন। আমার যেহেতু পাল্লা আছে আর আমার ব্যবসাটা একটু বড়, এজন্য আমার সব কিছু আমি প্রায় 10,000 টাকার মূলধন দিয়ে আমি শুরু করেছি আমার ব্যবসাটা। তো এখানে একটু ফুড কালার দিতে হবে। অনেকে আমাকে বলছেন কমেন্টসের মধ্যে, আমি যে ব্যবসায়ের ভিডিওগুলো দিয়েছি, অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাইয়া পুরা যে ক্যারামেল দেওয়া যায়। তো হ্যাঁ, অবশ্যই ক্যারামেল দেওয়া যায়, কেন দেওয়া যাবে না বলেন। 2 কেজি 1 কেজি দুধ যখন আপনি জাল করবেন ব্যবসায়ের জন্য, তখন কিন্তু আপনি ক্যারামেল দিতে পারেন। আমি এখানে 8 কেজি দুধ, 2 কেজি চিনি নিয়েছি। এত দুধের জন্য ক্যারামেল করা সম্ভব না, আর ক্যারামেল করলেও ক্যারামেলটা কালো হয়ে যাবে, দইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি এই যে সুন্দর করে প্রথমে আমার বড় একটা পাতিলে আমি 8 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধ আর চিনি ভালো করে আমি জাল দিব। এখানে তার আগে আমি আপনাদের ভাইয়াকে বিদায় করে দিচ্ছি, কারণ উনি 4টা দই নিয়ে যাবে, বড় সাইজের দইগুলো নিয়ে যাবে। 4টা এক দোয়ানো অর্ডার আছে, ওনারা আমার কাছ থেকে প্রতিদিন 4 পিস করে বড় দই নেয়, ওনারা দই চিড়া বানায়। এজন্য ওনাদেরকে আগে খুব সকালে মানে 11টার মধ্যে এই দইগুলো দিয়ে আসতে হয় নিউ মার্কেটের মধ্যে। তো এই যে উনি 4টা দই আমি রেডি করে দিয়েছি, উনি দিয়ে আসবে। আমার এখন সকাল বিকাল রাত সব সময় দই বসাতে হয়, দইয়ের উপরে কাজ চলতেছে, কারণ রোজা 15 রোজার পর থেকে আমি আপনাদেরকে বলছি যে আমার দইয়ের ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে, এজন্য। তা আমি কিছু বসাচ্ছি, কিছু ফ্রিজে রাখছি, কিছু মানে পাঠিয়ে দিচ্ছি দোকানে দোকানে। তো এখানে এই যে ছোট কাপ দই আমার এখন চাহিদা বেড়ে গেছে, এজন্য আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছি, কারণ একটু ঠান্ডা হলে দইটা নিলে ভালো হয়, নষ্ট হয় না। দইটা এমনিতে পাতলা জিনিস, তার উপর এখন যে পরিমাণ গরম। তো এখানে আমার দুধটা যখন বলক চলে আসবে, তখন কিন্তু এরকম ফেনা চলে আসবে অনেক। দুধ বলক আসতে 35 থেকে 40 মিনিট সময় লাগে। তো দুধ বলক আসার আগেই এরকম ফেনা হয়ে যাবে। ফেনাটা আপনারা কখনো ফেলবেন না। অনেকে আমার জিজ্ঞাসা করছে ফেনাটা কিভাবে যাবে। আপনি যখন দুধ 1 ঘন্টার মধ্যে মাঝারি আঁচে জাল করবেন, তখন আস্তে আস্তে ফেনাটা চলে যাবে এমনিতে, আপনার কোনো কিছুই করতে হবে না। যখন দুধ 1 ঘন্টা জাল হয়ে যাবে, দুধকে ভালোভাবে জাল দিতে হবে, কারণ দুধ যত ভালোভাবে জাল হবে দই তত বেশি ঘন এবং সুস্বাদু হবে, এটা আপনারা খেয়াল করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 250 গ্রাম পাউডার দুধ। এখন আমি পাউডার দুধ তো কেজি হিসাবে আনি, আমি প্যাকেট আনি না, কারণ আমার তো এখন একটু চাহিদা বেশি। প্যাকেট এনে আমার পোষাবে না, যেহেতু আমার ব্যবসাটা এখন একটু বড় ধরনের, এজন্য আমি 250 গ্রাম পাউডার দুধ দিয়েছি ভালো ব্র্যান্ডের। এটা হচ্ছে একবারে ফুল ক্রিম ডিক্লোমা দুধটা দেয়া ভালো, যেটা ফুল ক্রিম সেটা দিতে হবে। আর যে লিকুইড দুধটা আমি নিয়েছি, এই যে পাতিলের মধ্যে যে লিকুইড দুধটা আছে, ওটা হচ্ছে আপনার আড়ং-এর পাস্তরিক, মানে ফুল ক্রিম দুধ। নর্মাল দুধ হলে চলবে না, ঘন দুধ নিতে হবে দইয়ের ব্যবসার জন্য।
তা আমার এখানে হচ্ছে দইয়ের কেজি দুধের কেজি 100 টাকা। আপনাদের ওইদিকে কত করে আমি জানি না। তো আমি যেহেতু 30 কেজি 40 কেজি দুধ একসাথে নিই, এর জন্য আমি 90 টাকা করে কেজি নিতে পারি, আমি পাইকারি নিই ওনার কাছ থেকে। তো এখানে এই যে দুধটা, এই সময় দুধ একটু ভাবে নাড়তে হবে। যখন পাউডার দুধ দেওয়া হবে, দুধ যখন একটু সুন্দর ক্রিমি হয়ে যাবে তখন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। এই রেসিপি দিয়ে দই বসালে খুব সুস্বাদু ও পারফেক্ট দই জমে। আপনারা যদি আমার এই ভিডিওগুলো ফলো করে বাসায় খাওয়ার জন্য কিংবা ব্যবসার জন্য বসান, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের পারফেক্ট দই বসবে আমি আশা করি। তো এখানে এই যে যখন দুধটা একবারে ক্রিমি ভাব চলে আসছে, তখন আপনারা চুলা থেকে নামিয়ে নিয়ে আসবেন ফ্যানের নিচে দেওয়ার জন্য। অবশ্যই দুধ বেশি হলে 2টা ফ্যান দিতে হবে। একটা ফ্যান দিলে কখনো দুধ তাড়াতাড়ি ঠান্ডা হবে না। আমার যেহেতু এখানে দুধ বেশি, এজন্য আমি 2টা ফ্যানের ব্যবস্থা রেখেছি যেন আমার এই দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাও আমার একবারে ঘড়ি ধরা 1 ঘন্টা লাগে 8 কেজি দুধ 2 কেজি চিনি ঠান্ডা হতে। কারণ আমি প্রথমে দুধ যখন চুলায় দিই তখন আমি কি করি, আপনার 1 লিটার অতিরিক্ত পানি দিই। ওই পানিটা আস্তে আস্তে মাঝারি আঁচে আপনার কমিয়ে নিতে হয়, তাহলে দুধটা একবারে ক্রিমি ভাব চলে আসে। এই এই বীজটা আমার বাসার। আমি যে আগের দিন দই বসাই, প্রতিদিন আমি এরকম একটা বক্সের মধ্যে বীজের জন্য আমি দই বসাই। তো এটা আমার হাতের তৈরি ঘরের। এইটা আমি এই যে যখন আমার দুধটা ঠান্ডা হয়ে যাবে, আমি একবারে ঠান্ডা করা যাবে না, যখন দেখবেন সহ্য করার মতো ঠান্ডা হয় তখন আপনি এই বীজটা দিতে হবে। তো এখন আমার চাহিদা হচ্ছে লাচ্ছির দই বেশি আর দই চিড়া, কারণ নিউ মার্কেট এরিয়াতে প্রচুর মার্কেট হচ্ছে, প্রচুর জ্যামজট। এজন্য আমার লাচ্ছিটা আর দই চিড়াটা এখন মাশাল্লাহ খুব ভালো যাচ্ছে। এজন্য আমি সকাল বিকাল রাত বেশি এই যে বড় বক্স 1 কেজির এই বক্সগুলো, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে এগুলা কত ml। 1000 ml মানে 1 কেজি। আর ছোট যেগুলা কাপ দই ওগুলো হচ্ছে 100 ml। আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন যে এই বোর্ডটা আমি কোথায় থেকে নিয়েছি, নিচের যে দই বসিয়েছি এই বোর্ডটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা আমি ঢাকা আনন্দবাজার থেকে নিয়েছি। আর এই কার্টনগুলো আমি মার্কেট থেকে এনে আমি যতটুকু আমার প্রয়োজন সে অনুযায়ী আমি চাকু আর কেচি দিয়ে কেটে আমি মেপে নিয়েছি। এগুলার দায়িত্ব আমার মা, এই কাজগুলো আমার মায়ে বেশি করে। এ দেখেন উপরে যে বক্সটা দিয়েছি আবারও, সে বক্সটা হচ্ছে আমার বিষের জন্য। আমি বিষের জন্য এরকম রাখি। আমার এখানে 8 কেজি আর 2 কেজি মোট 10 কেজির জন্য আমি আধা কেজি বীজ বসাই প্রতিদিন। এখন আপনি আমার ওই দিকে একটা আমি দিয়েছি এক গ্রুপ, একদিকে আবার আর গ্রুপ তুলতেছি। এটা আমি গতকাল রাতে দিয়েছি, আর আজকে যেটা সকালে দিয়েছি ওগুলো রাতে তুলে আবার আরেকটা বসাবো। এইভাবে আলহামদুলিল্লাহ আমার এখন সকাল বিকাল রাত চলতেছে, কারণ এখন রোজার বাকি আর বেশি নেই। এজন্য অনেকে আমারে প্রশ্ন করছেন, মানে কমেন্টস করছেন যে আপু কোথায় দেন আপনার এই দইগুলো। আমি ঢাকা নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, তারপর হচ্ছে গাউসিয়া, নিউ মার্কেট, এই দিকে আমার এই দইগুলো ভালো চলে। আমার অনেক অর্ডার পড়ে কিন্তু আমি সময়ের কারণে বসাতে পারি না। আমি আপনাদের ভাইয়া আমার মা এখন পুরো দমে এই কাজগুলো করতেছি। দই যেখানে আপনারা বসাবেন সেই রুমটা অবশ্যই একটু গরম হতে হবে। কখনো ফ্যান দেওয়া যাবে না ওই রুমে, ফ্যানটা সবসময় অফ রাখবেন, কারণ একটু যদি বাতাস ধরে তাহলে দই জমবে না। এই জন্য দেখেন আমি কাপ দই কিন্তু আলাদা ডাকি, তারপরে ছোট দই আলাদা, বড় দই আলাদা। তো এখানে দেখেন আমার এই দইগুলো এখন আজকে ফ্রিজে থাকবে, এগুলো আজকে দিব না। গতকালকে যেগুলো আমি রেখেছি সেগুলো আজকে আমি দিয়ে দিব। অনেকে আমার জিজ্ঞেস করছেন ডেট কয় দিনকার, 7 দিনের। আমি 7 দিনের সময় দিয়েছি, এর মধ্যে আমার 1 দিনের মধ্যে সব শেষ হয়ে যায়। আজকে দিলে কালকে আমার অর্ডার চলে আসে, এই জন্য আমি বেশি মেয়াদে রাখতে পারি না। তো আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করবেন। কারো কোনো কিছু জানা দরকার হলে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।